আমরা এই মুহূর্তে রফাবাদ কলোনির চট্টগ্রামের রফাবাদ কলোনির এটার দিকটার নাম কি রেলওয়ের পাশে একটা মানে কলোনি খোরশদ কলোনি এটার নাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অবস্থা খুবই ভয়াবহ, একদম সব কিছু পুড়ে গেছে। ওনারা অনেকেই ছিলেন না। আমি একটু এই বোনের কাছ থেকে শুনতে চাইবো আসলে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলবেন। ভাই ক্ষয়ক্ষতি বলতে আমরা কেউ ঘরে ছিলাম না, আমার স্বামীও ছিল না, আমিও ছিলাম না, আমার একটা বাচ্চা ছিল আমার ঘরে। এখানে আমরা একজন বোনকে পেয়েছি, তাসলিমা আপু, ওনার কথাগুলো একটু শুনবো। আমার এখানে আগুন লাগছে ওখানে শুনছি, মানে আমি টয়লেটে ওয়াশরুমে গেছি যে আমার মেয়ে আসছিল ঘরে বসে টিভি দেখতেছে। তো আমি ওয়াশরুমে গেছি, আমার মেয়ে আমাকে খুঁজে না পাইয়া মেয়ে ঘরে তালা দিয়ে মেয়ে ওয়াশরুমে ঢুকছে। তো আমি আবার আসছি, আইসা দেখি এখানে আগুন টিনের উপর চলে আসছে। আমি মেয়েকে খুঁজছা মেয়ের থেকে চাবি নিয়ে আস্তে আস্তে দেখি ছিটকারি খুলি মাত্র এক পা ঘরে দিছি, দেখি ঘরের চালের উপরে আগুন। আমি ছাড় কিচ্ছু নিতে পারি। হাসান, এখানে আরেকজন চাচাকে পেলাম। ওনার উনি একটা কুটির শিল্পের মতো করছিলেন, নিজের হাতে যে রুটি বানানোর এই কি বলে পিড়ি, তারপরে যেগুলো বেলুন বা বিভিন্ন হাতের কাজের জিনিস উনি করছিলেন। তো এখন উনি আপনি কিভাবে মানে কত টাকা ক্ষয়গ্রস্ত? 1 লাখ টাকার উপরে গেছে, 2 ঘরে মাল ছিল বোধহয়, দুইজন দুজন মিলে আপনার এই করছিলেন, লোন নিয়ে করছিলেন? হ্যাঁ, লোন আমার আছে ওই। তারপরে এখানে এই যে একজন চাচা দেখতে পাচ্ছেন, ওনার এমনিতেই পায়ের সমস্যা। আপনি মানে এই ঘরে থাকতেন তাই না? তো আপনার মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যদি? আমার মেলা বহুত কিছু গেছে, শুধু ভিন্নার কাপড় চোপড় আছে, এটাই, এতটুকু আর কিছু নাই। আপনি এমনি কি করতেন? আপনি কি করি? হ্যাঁ, ভিক্ষা করি। উনি ভিক্ষা করে চলতেন। দেখেন তাহলে অবস্থা, যে উনি এমনিতেই নিঃস্ব মানুষ, মানুষের কাছ থেকে কিছু নিয়ে চলতেন। এখন সেই শেষ সম্বলটুকু ওনার নাই। খাবারগুলা আছে আবার নাই, ঠিক আছে, খাবার ছাড়া কিছু সবাই রান্না খাবার দিতেছে, ঠিক আছে। হ্যাঁ, সবাই কেউ যদি মনে করেন ওনারা সবাই হচ্ছে গার্মেন্টস শ্রমিক, সবাই গার্মেন্টস শ্রমিক, দাঁড়ান, ওনারা সবাই হচ্ছে গার্মেন্টস শ্রমিক, ওনারা বেতন পাইতে পাইতে এখনো মনে করেন 7 ও 8 তারিখ পর্যন্ত, তাহলে এখনো 5-6 দিন বাকি আছে। এই 5-6 দিনের জন্য যদি ওনাদেরকে কিছু শুকনো খাবার দেওয়া যায়, তাহলে কিছু নগদ অর্থ দেওয়া যায়, তাহলে ওনারা মনে করেন সবাই গার্মেন্টস শ্রমিক, ওরা মনে করেন এই 5-6 দিন একটু ভালোভাবে চলতে পারবে, বুঝছেন। কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিলেন, কারণ কারো তো এখন কিছু নাই, খাবার তো মনে করেন কারো কিছু